নমস্কার বন্ধুরা, দ্য ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ট্রেডারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি অঙ্কুশ চৌধুরী তোমাদের সঙ্গে রয়েছি। বন্ধুরা, স্টক মার্কেটের ওপরে যদি আপনাদের কমপ্লিট নলেজ চাই তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য। কারণ যারা স্টক মার্কেটে নতুন হয় তারা বুঝতে পারে না যে স্টক মার্কেট কী বা স্টক মার্কেট কীভাবে কাজ করে, লোকে কীভাবে স্টক মার্কেট থেকে টাকা ইনকাম করছে এবং আমি কিভাবে স্টক মার্কেট থেকে টাকা ইনকাম করব। এই রকম নানান ধরনের প্রশ্ন আমাদের মনে জেগে ওঠে। এই সমস্ত প্রশ্নগুলির উত্তর দেওয়ার জন্যই আজকে আমার এই ভিডিওটি বানানো, যাতে নতুন যারা রয়েছে তারা যেন স্টেপ বাই স্টেপ খুবই সহজেই বিষয়টি বুঝতে পারো, তোমাদের মনে যেন কোনো রকমের ডাউট না থাকে। তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখো এবং ভিডিওটি শুরু করার আগে আমি তোমাদের বলি তোমরা যেন একটা পেন এবং খাতা নিয়ে বসো এবং বিষয়গুলি নোট করো। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। এই যে আমরা বলছি স্টক মার্কেট বা শেয়ার মার্কেট, তাই তো? তাহলে স্টক বা শেয়ারটা আসলে কি সেটা আমাদের জানতে হবে। তাই আমি ছোট্ট একটা উদাহরণ নিয়ে বিষয়টি তোমাদের বোঝানোর চেষ্টা করছি। ধরো তুমি খুবই ভালো রান্না করতে পারো, তাই তুমি একটা ছোট্ট রেস্টুরেন্ট খুললে, ঠিক আছে? ছোট্ট রেস্টুরেন্ট খুললে সেখানে তুমি বার্গার বিক্রি করো, তোমার বার্গারের দাম হচ্ছে 20 টাকা। তোমার একটা ছোট্ট রেস্টুরেন্ট খুললে তুমি সেখানে তোমার একটা বার্গারের দাম হচ্ছে 20 টাকা তুমি রেখেছো এবং তোমার বার্গার খুবই ভালো বিক্রি হচ্ছে। তাই তুমি ভাবলে আমার এই ছোট্ট দোকানটা থেকে তো ভালো খুবই বার্গার বিক্রি হচ্ছে, তাহলে যদি আমি এই দোকানটাকে আরও একটু বড় করি তাহলে আমার আরও বেশি প্রফিট হবে। তাই তুমি আরও 3 জনকে তোমার ব্যবসায় যুক্ত করলে, 3 জনকে, ঠিক আছে? এবং তোমার যে টাকাটা ছিল, ছোট্ট দোকানে যে টাকাটা ছিল এবং এই 3 জনের যে টাকাটা ছিল, এই সবগুলোকে একসঙ্গে যুক্ত করে তোমরা 4 জনে মিলে একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি ফর্ম করলে এবং সেখানে তোমরা বার্গার বিক্রি করছো এবং বার্গারের সাথে সাথে আরও অন্যান্য মেনু কিছু তোমরা অ্যাড করেছো এবং তোমাদের মাসের প্রফিট জেনারেট হচ্ছে ধরো 1 লাখ টাকা। তাই তুমি এবং তোমার বন্ধুরা একসঙ্গে ভাবলে, তাই তো একটা রেস্টুরেন্ট থেকে মাসে আমরা 1 লাখ টাকা ইনকাম করছি, তাহলে যদি আমরা 10টা রেস্টুরেন্ট খুলি তাহলে মাসে 10 লাখ টাকা ইনকাম হবে। তাই তোমরা 10টা রেস্টুরেন্ট খোলার পরিকল্পনা করলে। এই যে তোমরা 10টা রেস্টুরেন্ট খুলবে তার জন্য তোমাদের দরকার টাকা বা ফান্ডিং। এই ফান্ডিং বা টাকা জোগাড় করার জন্য আপনি এবং আপনার বন্ধুরা মিলে বিভিন্ন এঞ্জেল ইনভেস্টরদের কাছে গেলেন এবং আপনার যে বিজনেসের প্ল্যানটি রয়েছে সেটি তাদের দেখালেন এবং বিভিন্ন এঞ্জেল ইনভেস্টরদের কাছে দেখানোর পরে তাদের মধ্যে একজন আপনার কোম্পানিতে 1 কোটি টাকা লাগানোর জন্য রাজি হয়ে গেল। এই যে এঞ্জেল ইনভেস্টর আপনার কোম্পানিতে 1 কোটি টাকা লাগাচ্ছে, তাই তো? এই এঞ্জেল ইনভেস্টরকে তো আপনাকে কিছু দিতে হবে, তাই না? 1 কোটি টাকা লাগানোর পরিবর্তে। এই জন্য আপনি এঞ্জেল ইনভেস্টরকে আপনার কোম্পানির শেয়ার দেবেন, আপনার কোম্পানির শেয়ার দেবেন তাকে। তার মানে আপনাদের কাছে 4 জনের কাছে 25% করে এর আগে শেয়ার ছিল। আপনারা 10% শেয়ার এঞ্জেল ইনভেস্টরকে দিলেন, তার পরিবর্তে এঞ্জেল ইনভেস্টর আপনাদেরকে 1 কোটি টাকা দিল, ঠিক আছে? 1 CR। তাহলে বলুন আপনার কোম্পানির ভ্যালুয়েশন কত, তাই না? তাহলে 10% শেয়ারের জন্য আপনি 1 CR পাচ্ছেন, তাই তো? 1 কোটি টাকা পাচ্ছেন, তাহলে 100% এর জন্য আপনি পাবেন 10 CR। তার মানে আপনার কোম্পানির ইভ্যালুয়েশন হচ্ছে 10 CR। তাহলে একটা কোম্পানি থেকে যদি মাসে 1 লক্ষ টাকা ইনকাম হয় তাহলে 10টা কোম্পানি থেকে 10 লক্ষ টাকা ইনকাম হচ্ছে। তাই তুমিও তোমার 3 জন পার্টনার ও শেয়ার হোল্ডার মিলে যুক্তি করলে যে 10টা কোম্পানি থেকে 10 লক্ষ টাকা যদি ইনকাম হয় তাহলে আমরা যদি পুরো ইন্ডিয়াতে 100টা কোম্পানি করতে পারি তাহলে আমাদের আরও বেশি প্রফিট হবে। তাই তোমরা 100টা কোম্পানি করার পরিকল্পনা করলে। তাই তোমরা দেখলে যে 100টা কোম্পানি করার মতো তোমাদের কাছে টাকা নেই, তাই তোমরা তোমাদের কোম্পানিটাকে পাবলিকে নিয়ে গেলে। পাবলিকে নিয়ে যাওয়ার অর্থ হচ্ছে যে কোনো প্রাইভেট লিমিটেড কোম্পানি সরাসরি পাবলিকের কাছ থেকে টাকা নিতে পারে না।
প্রথমে সেই কোম্পানিকে লিস্ট হতে হয় এক্সচেঞ্জের ওপর। এক্সচেঞ্জ বলতে আমাদের ভারতে দুটো এক্সচেঞ্জ রয়েছে, এনএসসি ও বিএসসি। এনএসসি অর্থাৎ ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, বিএসসি অর্থাৎ বোম্বে স্টক এক্সচেঞ্জ। যখনই কোনো প্রাইভেট লিমিটেড কোম্পানি এনএসসি ও বিএসসি এক্সচেঞ্জের ওপর লিস্ট হয়, তখন কোম্পানি ফার্স্ট টাইম তার শেয়ার আইপিও বা ইনিশিয়াল পাবলিক অফারিং এর মাধ্যমে তার শেয়ার বাজারে লঞ্চ করে। এরপর যখন আইপিও লঞ্চ করা হয় তখন 3টি ক্যাটাগরিতে আইপিও লঞ্চ করা হয়। প্রথমত 1 নম্বর হচ্ছে রিটেল, যেখানে 2 লক্ষ টাকার নিচে সাধারণ মানুষ ইনভেস্ট করতে পারে। দ্বিতীয় হচ্ছে HNI, হাই নেটওয়ার্ক ইন্ডিভিজুয়াল। তৃতীয় হচ্ছে ইনস্টিটিউশনাল, যেমন হচ্ছে এলআইসি মনে করলে 1000 কোটি টাকা তোমার কোম্পানিতে ইনভেস্ট করতে পারে। ধরো জোম্যাটোর আইপিও বেরোনোর পর অঙ্কুশ 200 টাকার একটা শেয়ার কিনেছে। এবার মার্কেটে সবার পার্টিসিপেট করার ফলে ডিম্যান্ড অ্যান্ড সাপ্লাই বেড়ে গেছে, তাই 200 টাকার শেয়ারটা 300 টাকা হয়ে গেছে। তাই তুমি প্রফিট বুক করতে চাও, তাই তুমি শেয়ারটা বেচবে। তাহলে শেয়ারটা বেচার জন্য তোমাকে এক্সচেঞ্জে যেতে হবে। এক্সচেঞ্জ বলতে এনএসসি ও বিএসসিতে, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এবং বোম্বে স্টক এক্সচেঞ্জ, যে কোনো একটাতে। এক্সচেঞ্জের কাজ হলো বায়ার ও সেলারকে মেলানোর কাজ করে এক্সচেঞ্জ। আর এই এক্সচেঞ্জে যেন কোনো রকমের ফ্রড বা জালিয়াতি না হয় তা দেখাশোনা করে সেবি, সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। আর আমাদের ভারতের এক্সচেঞ্জ হলো ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এনএসসি এবং বোম্বে স্টক এক্সচেঞ্জ হচ্ছে বিএসসি। আর পুরো বিশ্বের স্টক এক্সচেঞ্জ হলো ফরেক্স এক্সচেঞ্জ। তাহলে বন্ধুরা, ভিডিওটি আজকের জন্য এই পর্যন্তই। ভিডিওটি সবার সাথে শেয়ার করো ও ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলো না। জয় হিন্দ, বন্দে মাতারাম।